হ্যালো ওয়ার্ল্ড, কেমন আছো তোমরা সবাই? আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি স্নিগ্ধা। সকাল সকাল এখন কিচেনে চলে এসেছি সমুদ্রের জন্য লাঞ্চ রেডি করতে। আজকে ওর অফিস আছে। লাঞ্চে আজকে ওকে দেব পরোটা, ঘুগনি আর কিছু ফ্রুটস। তেমন খাটাখাটনি আজকে আমার নেই, কারণ কালকে ঘুগনি বানিয়েছিলাম আর আটা মাখাও ফ্রিজে ছিল, সেই দিয়ে দুটো পরোটা ভেজে দেবো। আমিও আজকে সেম লাঞ্চ করব, শুধু আমার জন্য পরোটাগুলো দুপুরবেলা ভাজবো। আটাটা ফ্রিজে থাকার কারণে বেলতে একটু প্রবলেম হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, সকালবেলা এত টাইম থাকে না আটাটা বাইরে বের করে রেখে তারপর বেলার। এখানে 7টা সাড়ে 7টা নাগাদ অফিস স্টার্ট হয়ে যায়। সমুদ্রর আজকে বিকেলবেলা অফিসে ক্ল্যাম্পব্যাক পার্টি রয়েছে। বিকেলবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে সেখানে যাবে। এবার তোমাদেরকে বলি ক্ল্যাম্পব্যাকটা কি বা নিউ ইংল্যান্ডটাই কি। আমেরিকার নর্থ ইস্টে যে সমস্ত স্টেটগুলি রয়েছে তার মধ্যে কানেটিকাট, যেখানে আমরা থাকি, মেন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড আর ভারমন্ট, এই 6টা স্টেটকে একসাথে বলা হয় নিউ ইংল্যান্ড। যেহেতু রোড আইল্যান্ড থেকে ক্ল্যাম্পব্যাক ট্র্যাডিশনটা শুরু, তাই ক্ল্যাম্পব্যাককে নিউ ইংল্যান্ড ক্ল্যাম্পব্যাক বলে। ট্রেডিশনালি সমুদ্রের ধারে এরকম পার্টি অ্যারেঞ্জ করা হয়। ট্রেডিশনাল ওয়েতে বিভিন্ন রকমের সি ফুড রান্না করা হয়। পিট ওভেনের মধ্যে সমুদ্রের শৈবাল জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। তার ওপরে একটা বড় পট বসিয়ে তার মধ্যে লবস্টার, মাসেল, ক্র্যাব, স্ক্যালুপ ইত্যাদি স্টিম করা হয়ে থাকে। সাথে ভেজিটেবলও থাকে, অনিয়ন, ক্যারেটস, জুকিনি, কর্ন তো থাকবেই। সমুদ্রের অফিস থেকে যেহেতু পার্টিটা অ্যারেঞ্জ করা হয়েছে, তাই ক্যাটারিং দিয়েই সমস্তটা হয়েছে। ক্ল্যাম্পব্যাক আমেরিকায় বেশি দিনের পুরনো ট্রেডিশন নয়। আমেরিকার সিভিল ওয়ারের পর যখন রোড আইল্যান্ডের বিজনেসম্যানেরা রেলের সাহায্যে ফ্রেশ আটলান্টিক সি ফুড নিউ ইয়র্কের থ্রু পেনসিলভেনিয়া, ওয়াইও এবং শিকাগো এই রকম অনেক রাজ্যে পাঠাতো, তখন ধীরে ধীরে ক্ল্যাম্পব্যাক পপুলারিটি পেতে শুরু করে। আর এখন ক্ল্যাম্পব্যাক আমেরিকার মধ্যে বেশ জনপ্রিয় একটা ট্র্যাডিশনের মধ্যে পড়ে। এখানে পরোটাটা ভাজা হয়ে গেছে, চলো এবার এগুলো প্যাক করে ফেলি। টিফিনের মধ্যে রুটি, পরোটা এসব প্যাক করলে আমি ফয়েলের মধ্যে একটা টিস্যু পেপার দিয়ে তারপর সেটাকে মোড়াই। এখানে আমি লাঞ্চ বক্সটা নিয়ে নিয়েছি। ইয়োগার্টের জন্য যে কন্টেনারটা দেওয়া থাকে তার মধ্যে আমি ঘুগনিটা প্যাক করে দেব। বেশ অনেকটা কোয়ান্টিটি ধরে যায়। ফলের মধ্যে আজকে দেব ব্লুবেরি আর স্ট্রবেরি। রেডি হয়ে গেছে লাঞ্চ বক্স। এবার কালকে রাতে সোক করে রাখা কিছু অ্যালমন্ডস, ক্যাশু, ওয়ালনাটস, ম্যাকাডামিয়া নাটস আর কিছু সিডস দিয়ে দেব। এবার আমি আমার জন্য 1 গ্লাস জলে জিরে আর দারচিনি ভিজিয়ে রেখেছিলাম কাল রাত্রেবেলা, সেটাকে ফুটিয়ে 1/2 গ্লাস করে নেব। এদিকেও সমুদ্র রেডি হয়ে গেছে অফিসে বেরোনোর জন্য, ওকে লাঞ্চ বক্সটা ধরিয়ে দিলাম। এবারও বাই বাই করে অফিসে চলে গেল। যেসব দিনগুলো আমাদের বাড়ির ঠিক পেছনের দিকের পার্কিংটায় থাকে, সেই সব দিনগুলোতে ব্যালকনি থেকে সমুদ্র বেরোনোটা দেখতে পাওয়া যায়। আমার দিক থেকে 4 নাম্বার গাড়িটা আমাদের, ওই যে বেরোচ্ছে ওইটা। আকাশটা দেখেছো কেমন মেঘ করে রয়েছে? আজকে ফোরকাস্টে সারাদিন বৃষ্টি দেখাচ্ছে। কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আমি বাড়িতে করে থাকি, সেগুলোই এখন করছি। এরপর আমি জিরের ওয়াটারটা ফুটিয়ে রেখেছিলাম, সেটাকে একবার গরম করে নিয়ে কাপে ঢেলে নেব, সাথে কিছু ড্রাই ফ্রুটস খাবো। ব্রেকফাস্টে একার জন্য আর কিছু করব না, একটু ফ্রুটস আর একটা অমলেট বানিয়ে নেব। একটা সেন্টেড ক্যান্ডেল জ্বালিয়ে নেবো। এই সেন্টেড ক্যান্ডেলগুলো আমার ভীষণ পছন্দের। প্রত্যেক দিন সকালবেলা একটা না একটা ফ্লেভারের ক্যান্ডেল আমাকে জ্বালাতেই হবে। কিছুক্ষণ পর ঘরটা থেকে এত সুন্দর সেন্ট ওঠে, আমার ভীষণ ভাল লাগে। স্নান করে আমি গিয়েছিলাম, অ্যামাজন থেকে একটা পার্সেল ডেলিভারি দিয়েছে,
সেটা মেল বক্সের ওখান থেকে আনতে। কি এসেছে দেখাচ্ছি, দাঁড়াও। সমুদ্র বাড়িতে থাকলে আমাদের দুজনের মধ্যে রীতিমতো যুদ্ধ চলে, পার্সেলগুলো কে খুলবে। আজকে তো ও বাড়িতে আমার নেই, জন্য সুবিধাই হয়েছে। এমনিতেও এখানে যে কটা জিনিস এসেছে তার মধ্যে 3টে জিনিস আমার আর একটা বাড়ির জন্য। এই কটা জিনিসের জন্য খানিকটা পেপার আর কয়েকটা কার্ডবোর্ডের বক্স জড়ো হয়েছে। এখানে আমি অর্ডার করেছিলাম একটা রোজমেরি মিন্টের হেয়ার ট্রিটমেন্ট। সেটা কেমন হবে আমি জানি না, রিভিউ পড়েছি খুব ভালো। আমি ইউজ করার পর তোমাদেরকে রিভিউ দেবো সেটা কেমন। নেক্সট যেটা ওপেন করছি, এটার মধ্যে একটা ফ্লাওয়ার ভাস আছে, সাথে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সও আছে। এটা বাথরুমের জন্য অর্ডার করেছিলাম, ঠিক যেমনটা অর্ডার করেছিলাম তেমনটাই এসেছে। সেটা দেখে আমি ভীষণ খুশি হচ্ছিলাম। আর এটা সমুদ্রর পছন্দ করা জিনিস, তো দেখে ভীষণ খুশি হবে। ফ্লাওয়ারগুলো টাই করা ছিল, সেটা খুলে দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে। সেটা আমি আর খুললাম না, এসে ওই খুলবে। সব আনন্দটা একা নিয়ে নিলে চলবে না, খানিকটা ভাগ ওকেও দিতে হবে। আর এখানে আমার ট্রাইপডটা আমি ওপেন করে ফেলেছি। ওর সাথে অনেকগুলো ছোট ছোট জিনিস ছিল যেগুলো আমি খুলতে গিয়ে চারিদিকে ছড়িয়ে ফেলেছি। এখন আমি ভিডিও বানাই গিম্বেলের সাহায্যে, কিন্তু গিম্বেলের হাইটটা ছোট, অ্যাডজাস্ট করা যায় না, তাই আমি এই ট্রাইপডটা নিয়েছি। আর এখানে আমি একটা দ্য অরিজিনাল ফরগটন স্কিন কেয়ার থেকে একটা আন্ডার আর্মস লোশন নিয়েছিলাম। রিভিউ এটার ভীষণ ভীষণ ভালো। আমি এটাকে ইউজ করার পর তোমাদেরকে রিভিউ শেয়ার করব। সমুদ্র বাড়ি ফিরে গেছে, এবার ও ফ্রেশ হয়ে বেরোবে। আমাকে জিজ্ঞাসা করছিল ওকে কেমন লাগছে। ও বেরিয়ে গেল। এবার আমি এখানে চিড়ের পোলাও বানাবো। চিড়ের পোলাওতে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, বেশি কিছু দেব না। আলু আর পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। প্রথমে আলুটা একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দেব। এবার ভালো করে সেটাকে ভাজবো। নুন আর হলুদ দেব, আর যারা মিষ্টি খাও তারা একটু চিনি দিতে পারো। এবার ভালো করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে চিড়েটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে এটার মধ্যে দিয়ে দিতে হবে। আমি খানিকটা চিনে বাদাম এটার সাথে ভেজে মেশাবো, কিন্তু সেটা এখন নয়, যখন খাবো ঠিক তার আগে। এখন থেকে ভেজে যদি মিশিয়ে রাখি তাহলে সগি হয়ে যাওয়ার সময় উপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেব, আর খানিকটা সরু সেও ভাজা ছড়িয়ে দেবো, যেটা চাটের ওপরে ছড়ায়। খেয়ে দেখো, দুর্দান্ত খেতে লাগে। আজকের ব্লগটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ টাটা।